এই যে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত সেই হাওয়াই ব্রিজ, যেখানে শত শত মানুষ আসে প্রতিদিন বিকাল বেলা। এই ব্রিজে মানুষে তাদের পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আসে মনের একটু শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য। এইখানে বসে মানুষের বিভিন্ন ধরনের খাবার খায়। এখানে বসে কেউ ফুচকা খায়, কেউ চটপটি খায়, কেউ আবার তেঁতুল আচার খায়। এখানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের মাদারগঞ্জ হাওয়া রুটে শুধু তো হাওয়াই নেই, শুধু লেক পার্কই নেই, এখানে রয়েছে 100 শয্যা হসপিটাল। এখানে খুবই সুন্দর সরকারি একটা হসপিটাল রয়েছে। এখানে যে মাদারগঞ্জ পৌরসভা ভবন, বর্তমানে আমাদের সেনাবাহিনীরা এখানে ক্যাম্প করেছে। এরপরে রয়েছে নদীতে বড় বড় মাছ, একটু নদীটা দেখাই দিবেন। নদীতে বড় বড় মাছ রয়েছে। আরও কিন্তু রয়েছে এই নদীর একটা ঐতিহ্য আছে, এটাকে বলা হয় খড়কাবিল। এই খড়কাবিলে কিন্তু একটা নাম আছে, সুনাম রয়েছে, সেটি হলো খড়কাবিলের কর্তি মাছ। খড়কাবিলের কর্তি মাছ কিন্তু খুবই, এটি একটা জনপ্রিয়তা অর্জন করছে। মানুষের যদি শুনে বাজারে গিয়ে যে এটা খড়কাবিলের কর্তি মাছ, তাহলে কিন্তু টাকা পয়সা একটু বেশি দিয়ে হলেও সেটাকে কিনে নিয়ে বাড়িতে গিয়ে মজা করে রান্না করে খাবার চেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বন্যার পানি চলে আসছে। আসলে এইখানে আমাদের এই যে জেলে ভাইয়েরা মাছ ধরতে লাগাইনে আসেন, দেখান যে ভাই মাছ ধরতে নতুন পানি, নতুন পানির আগমনে সেখানে কিন্তু নতুন নতুন মাছও চলে আসছে। মাছ আমাদের জেলে ভাইয়েরা ধরছে। এখানে যে একটা ভাই জাল পেতেছিল, সেখানে মাছ ধরেছে। ওইখানে ওই যে নৌকা দিয়ে মাছ ধরছে। আসলে এরকম মনোরম সুন্দর পরিবেশে মাছ ধরার মধ্যে একটা কিন্তু আনন্দ আছে। তা আপনারা সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে, শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখবেন আমাদের এই ভিডিওটি। আপনারা চাইলে আপনাদের সন্তানগুলাকে এই মিনি স্পিড বুটে বসিয়ে এই পানির মধ্যে কিছুক্ষণ সময় ঘোরাফেরা করতে পারেন। বাচ্চারাও খুবই আনন্দ পাবে। এই জন্য আসলে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসবো বলে মনে মনে চিন্তা করেছি যে আমার বাচ্চাদেরকে নিয়ে সেই স্পিড বোটে উঠাবো এবং আমি ওর সাথে থেকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাবো। কারণ বাচ্চাদের মনে আনন্দ থাকলে বাবা মার মনে তো আনন্দ এমনিতেই চলে আসে। আপনারা চাইলে মাদারগঞ্জ হাওয়া রুট ব্রিজটি পার হবার পরে যদি একটু হাতের ডান সাইডে আপনারা পশ্চিম দিকে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে কিন্তু এরকম একটা ডাইভিশনে আপনারা দেখতে পাবেন। এই ডাইভিশনটি কিন্তু আরেকটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে মাদারগঞ্জ হাওয়া রুটের জন্য। এখানে যে বন্যার পানি আসার কারণে কিন্তু এই ডাইভিশনে একটু পানি উঠেছে, এটাও কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে পানিতে নামবো, নতুন পানি, একটু ছোঁয়া লাগাই যাবো অবশ্যই। আপনারা সাথে থাকেন, দেখতে থাকুন। এই যে এখানে পানি কিন্তু অল্প হলেও পানির স্রোত আছে, এখানে এই যে পানির স্রোত একটু আপনাদেরকে যদি বুঝাই, আসলে শুধু পানি দেখে যে ভিডিওতে বোঝা যাবে কিনা, যে দেখেন পানির স্রোত আছে। এই যে এখানে একটা পানার পাতা আমি ছেড়ে দিলাম, সেটাও কিন্তু চলে গেল। এখানে পানির স্রোতও খুব ভালো আছে। এখানে যে জেলেভাই মাছ ধরছে, এখানে পানি কিন্তু আসলে আমরাও মাছ ধরার জন্য খুবই ইচ্ছা করতেছে, কিন্তু আমরা তো মাছ ধরার মতো কোনো কিছু নিয়ে আসিনি। এখানে কিন্তু আরেকটা সময় আসবো শুধু মাছ ধরার জন্য, সেদিন ভিডিও করার জন্য আসবো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হাওয়াই ব্রিজের আশেপাশে সকল দৃশ্যগুলো তুলে ধরলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।